ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা বলো, তোমাদের বাড়ির সামনে যদি নহর থাকে, সমুদ্র থাকে, ওই সমুদ্রের ভিতরে যদি তোমরা দৈনন্দিন 5 বার গোসল করো, তাহলে তোমাদের শরীরে কোনো ময়লা থাকবে কিনা? সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ লা ইয়াবকা মিন দারনিহি শাইউন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, শরীরে কোনো ময়লা থাকবে না। তারপরে আল্লাহর নবী বলেন, ক্বালা ফাযালিকা মিথলু সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত হলো এমন যে দিনে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ যদি বান্দা পড়ে, তাহলে তার গুনাহগুলো আল্লাহ তাআলা মিটায়া দেন। 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব কত বেশি! আল্লাহ তাআলা বান্দার সমস্ত গুনাহ মিটায়া দেন। 2 নাম্বার কথা, 5 ওয়াক্ত নামাজ পড়লে বান্দার সগীরা গুনাহগুলো আল্লাহ কাফফারা হিসাবে ক্ষমা করে দেন। দলিল মুসলিম শরীফের 233 নম্বর হাদিসের বর্ণনা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وآله وسلم الصلوات الخمس والجمعة إلى الجمعة كفارة لما بينهن ما لم تغشى الكبائر। আল্লাহর নবী বলেন, 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে আরেক জুমা, মাঝখানে 6-7 দিনের গুনাহ আল্লাহ তাআলা কাফফারা হিসাবে মিটিয়ে দেন। তবে শর্ত হলো বান্দা যেন কবিরা গুনাহ না করে। তো 5 ওয়াক্ত নামাজ পড়লে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত মাঝখানের 6 দিন আল্লাহ তাআলা সগীরা গুনাহগুলো মাফ করে দেন বান্দার, যদি বান্দা কবিরা গুনাহ না করে। 3 নাম্বার কথা, 5 ওয়াক্ত নামাজ যদি কেউ খুশু খুজুর সাথে পড়ে, তাহলে বান্দার গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করার ব্যাপারে ওয়াদা নিয়েছেন। সুবহানাল্লাহ। দলিল মুসনাদে আহমদ, একটা কিতাব আছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন। ওই কিতাবের ভিতরে আল্লাহর নবী বলেন, আন উবাদাত ইবনে সামিত قال قال رسول الله صلى الله عليه وسلم خمس صلوات افترضهن الله تعالى من أحسن وضوءهن وصلاهن لوقتهن وأتم ركوعهن وخشوعهن كان له على الله عهد أن يغفر له ومن لم يفعل فليس له على الله عهد إن شاء غفر له وإن شاء عذب। আল্লাহর নবীর সাহাবী উবাদা ইবনে সামিত বলেন, আল্লাহর নবী বলছেন, খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহু তাআলা, নিশ্চয়ই আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। মান আহসানা ওযুআহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করবে, মান আহসানা ওযুআহুন্না, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করবে, ওয়া সাল্লাহুন্না, নামাজগুলো পড়বে, লিওয়াক্তিহিন্না, সময় মতো, ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না, রুকু সিজদাগুলো খুশু খুজুর সাথে দিবে। আল্লাহ পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলো ক্ষমা করার ব্যাপারে ওয়াদা নিয়েছে। ওয়া মান লাম ইয়াফআল, আর যে ব্যক্তি নামাজ পড়বে না, খুশু খুজুর সাথে নামাজ পড়বে না, রুকু সিজদাগুলো সুন্দরভাবে করবে না, আল্লাহর নবী বলেন তার ব্যাপারে আল্লাহর কোনো ওয়াদা নাই। তবে ইনশাআ গফার লাহু ওয়া ইনশাআ আযাবা, আল্লাহ চাইলে ক্ষমা করতেও পারেন, না চাইলে আল্লাহ ক্ষমা না করতেও পারেন, এবং তার জন্য আযাব আল্লাহ তাআলা রেডি করে রেখেছে। তো নামাজের গুরুত্ব কত বেশি, যে সুন্দর করে খুশু খুজুর সাথে যদি নামাজ পড়া হয়, তাহলে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে বান্দার গুনাহগুলো আমি আল্লাহ অবশ্যই অবশ্যই ক্ষমা করি। সুবহানাল্লাহ। 4 নাম্বার কথা, শীতকালে গাছের পাতা যেমন ঝরে যায়, নামাজ পড়লে বান্দার গুনাহগুলো তেমন ঝরে যায়। সুবহানাল্লাহ। দলিল এটাও মুসনাদে আহমদের বর্ণনা।
ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি লিখিত কিতাব মুসনাদ আহমদের বর্ণনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতকালে সফরে বের হয়েছেন। ফাখাযা বিগুসনাইন মিন শাজারাতিন, একটা গাছ থেকে দুইটা ডাল ধরে নবী ধরলেন। ধরতেই গাছের পাতাগুলো অমনে ঝরতে লাগলো। রাবি বলেন যে গাছের পাতা বেশি করে ঝরতে লাগলো। তারপর আল্লাহ নবী বললেন, ইয়া আবা যাররিন, ইয়া আবা যাররিন, হে আবু যর। কুলতু লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু যর বললেন, আমি হাজির, আমি উপস্থিত। তারপরে আল্লাহ নবী বলেন, ইন্নাল আবদাল মুসলিম লা ইউসাল্লি সলাতা ইউরিদু বিহা ওয়াজহাল্লাহ ফাতাহা ফাতাআনহু যুনুবুহু কামা তাহাফাতা হাযাল ওয়ারাকু আন হাযিহিশ শাজার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যরকে বলতেছেন, আবু যর শোনো, যদি কোনো মুমিন বান্দা, যদি কোনো মুসলিম বান্দা নামাজ পড়ে আর তার নামাজগুলো যদি আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য হয়, আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্য হয়, তাহলে আমি গাছের পাতা যেমন ধরার সাথে সাথে, গাছের ডালগুলো ধরার সাথে সাথে যেমন গাছের পাতাগুলো ঝরে পড়ছে, তাহলে বান্দার ওই গুনাহগুলো গাছের পাতা যেমন ঝরে যায়, নামাজ পড়ার কারণে বান্দার গুনাহগুলো তেমন ঝরে যায়। মুসনাদে আহমদের বর্ণনা, যে গাছের পাতা যেমন শীতকালে ঝরে যায়, বান্দা দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে, তাহলে ওই বান্দার গুনাহগুলো তার ঝরে যায়। সুবহানাল্লাহ। 5 নাম্বার কথা, কিয়ামতের দিন নামাজ দলিল হবে। প্রত্যেকের নামাজ আলো হবে, হুজ্জাত হবে, এবং সৎ মানুষের সাথে ওই নামাজি বান্দার হাসর নাসর হবে। দলিল এটাও মুসনাদে আহমদের 6776 নম্বর হাদিসের বর্ণনা, 6576 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم أنه ذكر الصلاة يوما من حافظ عليها كانت له نورا وبرهانا ونجاة يوم القيامة ومن لم يحافظ عليها لم تكن له نورا ولا برهانا ولا نجاة وكان يوم القيامة مع قارون وفرعون وهامان وأبي بن خلف। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, নামাজ সংক্রান্ত পয়গম্বর আলোচনা করতেছিলেন। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর বলেন, মান হাফাজা আলাইহা, যে ব্যক্তি নামাজের ব্যাপারে যত্নবান হবে, মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরান, তার জন্য নামাজ ময়দানে মাহশরে নূর হবে, আলো হবে। ওয়া বুরহানান, তার জন্য নামাজ দলিল হবে। ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে, ময়দানে মাহশরে নামাজ তার জন্য নাজাতের কারণ হবে। ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা, আর যে ব্যক্তি নামাজের ব্যাপারে যত্নবান হবে না, লাম তাকুন লাহু নূরান ওয়ালা বুরহানান, কিয়ামতের ময়দানে তার জন্য নামাজ দলিল হবে না, তার জন্য নামাজ আলো হবে না, নূর হবে না। ওয়ালা নাজাতান, এবং তার জন্য নাজাতের কারণ হবে না। ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে ওই বেনামাজি বান্দা কাদের সাথে হাসর নাসর হবে? পয়গম্বর বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, কারুন ওয়া ফিরাউন ওয়া হামান, কারুন, হামান, ফিরাউন এবং হামান, এদের সাথে বেনামাজির হাসর নাসর হবে। এবং ওয়া উবাই ইবনে খলফিন, আল্লাহর নবীর যুগের সাহাবী, আল্লাহর নবীর যুগের সবচেয়ে বড় কাফের, সবচেয়ে বড় বেঈমান উবাই ইবনে খালফের সাথে ওই বেনামাজি বান্দার হাসর নাসর হবে। তো নামাজের গুরুত্ব কত বেশি! যদি কেউ নামাজ পড়ে, এই নামাজ তার জন্য দলিল হবে,
তার জন্য আলো হবে, তার জন্য নূর হবে। হ্যাঁ, নামাজ কত দামি জিনিস। আল্লাহ তাআলা আমাদের সকলকে নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ খুশু খুজুর সাথে জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন। 6 নাম্বার কথা, যে ব্যক্তি ফজর আর আসরের নামাজ পড়বে ওই ব্যক্তি সোজা জান্নাতে চলে যাবে। দলিল সহিহুল বুখারী 574 নম্বর হাদিসের বর্ণনা। আন আবি মুসা قال قال النبي صلى الله عليه وآله وسلم মান সাল্লাল বারদাইনে দাখালাল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি ফজর এবং আসরের নামাজ পড়বে, অর্থাৎ যে ব্যক্তি 2 ঠান্ডার নামাজ পড়বে। ঠান্ডার নামাজ বলতে কোন নামাজ? আওয়াজ করে বলেন। 1 নম্বরে ফজর, 1 নম্বরে কি? সালাতুল ফজর। নাম্বার 2 সালাতুল আসর। আল্লাহর নবী বলেন দাখালাল জান্নাহ। যে ব্যক্তি ফজর এবং আসর পড়লো সে সোজা জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ। আমি দলিল দিচ্ছি, বুখারীর 574 নম্বর হাদিসের বর্ণনা। এবার 7 নাম্বার কথা, মানুষ যদি জানতো যে নামাজের এত গুরুত্ব, তাহলে মানুষ নামাজে আসার জন্য লটারি দিত। কি দিত? মানুষ প্রতিযোগিতা করত, মানুষ হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে আসতো। দলিল মুসলিম শরীফের 437 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর নবী বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وآله وسلم, আল্লাহর নবী বলেন, লাউ ইয়ালামুন নাসু মা ফিন নিদাই ওয়াস সাফফিল আউয়াল থুম্মা লাম ইয়াজিদু ইল্লা আন ইস্তাহিমু আলাইহি লাস্তাহামু ওয়ালাউ ইয়ালামুনান নাসা মা ফিত তাহজিরি লাস্তাবাকু ইলাইহি ওয়ালাউ ইয়ালামুনান নাসা মা ফিল আতামাতি ওয়াস সুবহি লাআতাউহুমা ওয়ালাউ হাবওয়ান। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, মানুষ যদি জানতো আজানে এবং প্রথম কাতারের ভিতরে নামাজের মধ্যে কি ফায়দা আছে, তাহলে সুম্মা লাম ইয়াজিদু ইল্লা আইয়াস্তাহিমু আলাইহি লাস্তাহামু, মানুষ লটারি না দিয়ে কেউ মসজিদে ঢুকতো না। কারণ লটারি এই জন্যই দিত, কে আগে উঠবে, যার নাম আগে উঠবে সে আগে মসজিদে যাবে। 2 নাম্বার, আল্লাহর নবী বলেন, ওয়ালাউ ইয়ালামুনান নাসা মা ফিত তাহজিরি, আগে আগে মসজিদে আসার ভিতরে কি যে আছে, কি সওয়াব আছে, কি নেকি আছে, এগুলো যদি মানুষ জানতো তাহলে মানুষ প্রতিযোগিতায় লিপ্ত হতো। 3 নাম্বার, আল্লাহর পয়গম্বর বলেন, ওয়ালাউ ইয়ালামুনান নাসা মা ফিল আতামাতি ওয়াস সুবহি লাআতাউহুমা ওয়ালাউ হাবওয়ান। মা ফিল আতামাতি আই মা ফিল ইশাই, ইশার নামাজের মধ্যে এবং সালাতুল ফজরের নামাজের মধ্যে কি রকম ফায়দা আছে, আল্লাহর নবী বলেন, যদি মানুষ জানতো তাহলে ওয়ালাউ হাবওয়ান লাআতাউহুমা, হামাগুড়ি দিয়ে হলেও আল্লাহর ঘর মসজিদে এসে ইশারের নামাজ এবং ফজরের নামাজ আদায় করত। সহিহ মুসলিমের 437 নম্বর হাদিসের বর্ণনা, সহিহ হাদিস। অথচ আমরা নামাজ পড়ি না, ইশা পড়ি না, ফজর পড়ি না, জোহর পড়ি না, আসর পড়ি না, মাগরিব পড়ি না, কোনো নামাজই পড়ি না। আর যদিও কিছু মানুষ পড়ে, পরে মসজিদে যায়, সালাম ফিরানোর সাথে সাথে মসজিদ থেকে চলে আসে, ঠিক না? আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। 8 নাম্বার কথা, যে ব্যক্তি ইশারের নামাজ জামাতের সাথে পড়ে যদি ঘুমায় আর ফজরের নামাজটা যদি জামাতে পড়ে, তাহলে সে যেন পুরা রাত্র ইবাদত বন্দেগী থাকলো। সুবহানাল্লাহ। দলিল এটাও সহিহ মুসলিম শরীফের বর্ণনা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আন উসমানা قال قال رسول الله صلى الله عليه وسلم
মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল ওয়া মান সাল্লাস সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান ইবনে আফফান থেকে বর্ণিত। হযরত উসমান ইবনে আফফান বলেন, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি ইশারের নামাজ জামাতের সাথে পড়লো সে যেন অর্ধরাত ইবাদতে কাটায় দিল। সুবহানাল্লাহ। ওয়া মান সাল্লাস সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ। আবার যে ব্যক্তি সলাতুল ফজর জামাতের সাথে পড়লো সে যেন পুরা রাত্র আল্লাহর ইবাদতে কাটায় দিল। নামাজ পড়বেন নি? আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে